এই নিয়মে একবার এই বাংলা সেমাই রান্না করে খেয়ে দেখুন, সবাই একেবারে চেটেপুটে খাবে, খেতে ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম। আমার অনেক আপুরা দুধ সেমাই বা পাতলা সেমাই যেটাই বলেন না কেন রান্না করে, কিন্তু পারফেক্টভাবে হয় না। কারোটা মোটা হয়ে যায় এবং কারোটা পাতলা হয়ে যায়। তো আজ আপনাদের সাথে সঠিক পরিমাপ সহ কিছু টিপস শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের এই সেমাইয়ের জন্য আমার প্রথমে লাগছে বাদাম। যে কোনো বাদাম বাটা নিয়ে নিতে পারেন। তো আমি বাদাম নিয়ে নিয়েছি। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে। ঘিটাকে আমি গরম করে নিব। ঘি দিয়ে দিয়েছি আমি 3 টেবিল চামচ। ঘি গরম করে নেওয়ার পরে এখন দিয়ে দিব কয়েকটা কিশমিশ, দিয়ে দিব 2টা এলাচ আর 1 টুকরা দারচিনি। একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। তো লিকুইড দুধ আমি দিয়ে দিয়েছি 500 গ্রাম। আমি আজ 100 গ্রাম বাংলা সেমাই রান্না করব। 100 গ্রাম বাংলা সেমাইয়ের জন্য অবশ্যই 500 গ্রাম লিকুইড দুধ নিতে হবে। তো দুধটাকে আমি আবারও বলক তুলে নিব। বলক উঠে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে চিনি। চিনি দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম। তো যতটুক সেমাই নিয়েছি চিনি কিন্তু আমি ততটুকুই দিলাম। তো এখন আবারও নেড়ে চেড়ে কিন্তু এই দুধটাকে আমি ঘন করে নিব। অবশ্যই অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো নিচে কিন্তু লেগে যাবে। তো এখন দিয়ে দিয়েছি বাদাম বাটা। এই বাদাম বাটা দেওয়ার কারণে আপনার সেমাই কিন্তু দ্বিগুণ স্বাদ হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মিষ্টি জিনিসে অবশ্যই লবণের পরিমাণটা কম দিতে হবে। তো দেখুন শিরাটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম সেমাই। সেমাইটা আগে থেকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, আর এটা হচ্ছে ভাজা সেমাই। অনেক সময় ভাজা থাকে না, সেটা অবশ্যই ভেজে নিতে হবে। তো সেমাইটা দেওয়ার পরে 2-3টা বলক উঠলেই কিন্তু আপনার সেমাই হয়ে যাবে। এ থেকে বেশি জাল করতে হবে না। তো হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটা পেলাতে ঢেলে নিব। তো এই দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে আর জমে যাবে না। তো এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ আর হচ্ছে কিছুটা বাদাম কুচি। তো আশা করি আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি এবং আপনারা বুঝতে পেরেছেন যে কতটুকু সময়ের জন্য কতটুকু দুধের প্রয়োজন বা চিনি।